হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। দেখো, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ভারতের সুপ্রিম কোর্ট, যেখানে নতুন দিল্লি, নয়াদিল্লি, নিউ দিল্লিতে যাদের অফিস, সেখানে 4 ফেব্রুয়ারি 2025-এর 4 ফেব্রুয়ারি একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে। এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা কি নিয়ে বেরিয়েছে? জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। এটা কিরকম পোস্ট? গ্রুপ বি, নন গ্যাজেটেড পোস্ট। গ্যাজেটেড পোস্ট নয়, নন গ্যাজেটেড। কিন্তু গ্রুপ বি এর পে লেভেল 6 এর ওয়াইজ স্যালারি পাবে 35,400 টাকা বেসিক পে। অর্থাৎ স্যালারিটা দাঁড়াবে প্রায় 50,000-এর কাছাকাছি। Approximate gross salary per existing rate allowances including HRA comes to বলে দিয়েছে 72,000 টাকা দাঁড়াবে। এখানে ভ্যাকেন্সি আপাতত 240টা ভ্যাকেন্সি, 241টা ভ্যাকেন্সি বলা আছে। এই 241টা ভ্যাকেন্সি ফিল আপ করা হবে। পরবর্তীকালে ভ্যাকেন্সি কমতে বা বাড়তেও পারে। যা যা এলিজিবিলিটি থাকছে সেটা 8ই মার্চ 2025-এর মধ্যে কমপ্লিট করতে হবে। তোমার যে কোয়ালিফিকেশন ওরা চাইছে সেই কোয়ালিফিকেশন গুলো 8ই মার্চের মধ্যে কমপ্লিট থাকতে হবে, কারণ 8ই মার্চই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। 8ই মার্চের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। কি কোয়ালিফিকেশন লাগছে? ব্যাচেলার্স ডিগ্রি, যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে, যে কোনো গ্র্যাজুয়েট। তার সঙ্গে মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে 35টা ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে। ইংরেজিতে 35টা ওয়ার্ড মিনিটে টাইপের স্পিড থাকতে হবে কম্পিউটারে, টাইপরাইটারে নয়, কম্পিউটারে। আর যে কোনো কম্পিউটারের নলেজ অফ কম্পিউটারের অপারেশন, কম্পিউটার অপারেশনের নলেজ। বয়স কত হতে হবে? এই 8/3/2025 ওয়াইজ বয়সটা ক্যালকুলেশন করা হবে। সেই বয়সটা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়সটা হতে হচ্ছে। আর যেমন নর্মালি এসসি এসটি ওবিসিদের বয়সের ছাড় থাকে, সেরকম ছাড়ও তারা পাচ্ছ। কিরকম পরীক্ষা হবে? অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, এমসিকিউ এর মতো কোশ্চেন। কটা কোশ্চেন থাকছে? 100টা কোশ্চেন থাকছে, যেখানে 50টা থাকবে ইংলিশ, 25টা থাকবে অঙ্ক, আর 25টা থাকছে জেনারেল নলেজ। অর্থাৎ 100টা কোশ্চেন। আর তার সঙ্গে থাকবে 25টা কম্পিউটার রিলেটেড কোশ্চেন, এগুলো এমসিকিউ। এগুলোর মোট সময় থাকছে 2 ঘন্টা। এটা প্রথম পরীক্ষা। তারপরে টাইপিং টেস্ট। টাইপিং টেস্টে 35টা ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে। 10 মিনিট তোমাকে সময় দেওয়া হবে, 10 মিনিটের মধ্যে এটা করে দেখাতে হবে। 3% কম বেশি ভুল হলে অসুবিধা নেই। তারপরে ডেসক্রিপটিভ লেখার যে টেস্ট, সেটা ইংরেজিতে নেওয়া হবে। সেখানে কি কি থাকবে? কম্প্রিহেনশন প্যাসেজ থাকবে, প্রেসি রাইটিং থাকবে, এসে রাইটিং থাকবে। এই রাইটিং গুলোর সময় থাকবে মোট 2 ঘন্টা। এইগুলো পরীক্ষার স্কিম। এই পরীক্ষার স্কিম ওয়াইজ তোমাদের পরীক্ষা দিতে হবে। কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে? এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে, www.sci.gov.in। আমি ওখানে ডাইরেক্ট আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো। এই লিঙ্কটা নয়, ডাইরেক্ট যে লিঙ্কে গেলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই লিঙ্কটা দিয়ে দেবো। এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগছে? জেনারেল ওবিসি দের জন্য ফিস লাগছে 1,000 টাকা। আর এসসি এসটি পিডাব্লিউডি এদের জন্য ফিস লাগছে মাত্র 250 টাকা। এই ফিস গুলো অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে ইউকো ব্যাংকের পোর্টাল দেওয়া আছে, সেখানে পেমেন্ট করতে পারবে। 8ই মার্চ লাস্ট ডেট। 8ই মার্চ লাস্ট ডেট। রাত 11টা 55, প্রায় 12টা, 11টা 55-র মধ্যে ফিল আপ করে নিতে হবে যারা যারা ফিল আপ করতে চাইছো। এক্সামিনেশনের সেন্টার কোথায় আছে? গোটা ইন্ডিয়াতে এক্সামিনেশনের সেন্টার আছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যে সেন্টার গুলো আছে সেটা হচ্ছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি। বাইরের স্টেটে, আমাদের অন্যান্য স্টেটে যে সেন্টার আছে, ঝাড়খণ্ডে বোকারো, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর, রাঁচি, এগুলো ঝাড়খণ্ডের সেন্টার রয়েছে। উড়িষ্যার সেন্টার রয়েছে বালাসোর, বহরমপুর, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর। বিহারের সেন্টার আমাদের কাছাকাছির মধ্যে রয়েছে পাটনা আর পূর্ণিয়া।
এই দুটো বিহারের আমাদের কাছাকাছি সেন্টার রয়েছে। আসামে সেন্টার রয়েছে, আসামের সেন্টার ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, এগুলো আসামে সেন্টার রয়েছে। সিকিমে কোনো সেন্টার নেই। এই হলো ডিটেলস। এই ডিটেলস ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 5ই ফেব্রুয়ারি, 8ই মার্চ লাস্ট ডেট। এখনো সময় রয়েছে প্রায় 15 দিনের মতো। ফর্মটা ফিল আপ করো। ফর্ম ফিল আপ করো, বিশেষ করে SC ST PWD যদি কেউ থাকো, মাত্র 250 টাকা দিলেই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। খুব ভালো সুযোগ। দুটো পরীক্ষা, একটা টাইপিং টেস্ট, 8 তারিখ লাস্ট ডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করে দেবে। নতুন নতুন আরো ভিডিও নিয়ে আমরা আসবো। আর একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা হলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, AAI, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, AAI এর ফায়ার পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে। সেই ফায়ার পোস্টে রিক্রুটমেন্টের জন্য, কিন্তু এটা নর্থার্ন রিজিয়নে, ওয়েস্ট বেঙ্গলে কোনো সেন্টারও নেই, ওয়েস্ট বেঙ্গলে তুমি চাকরিও পাবে না, নর্থ রিজিয়নে। এই জন্য এটা আমরা ডিটেলস ভিডিও আনিনি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে এটার ডিটেলস ভিডিও আমরা নিয়ে আসবো। AAI, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নর্থ রিজিয়নের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। কেউ যদি ইন্টারেস্টেড থাকো, কমেন্ট বক্সে কমেন্ট করো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ।